তোমরা নামাজ পড়ো, নামাজ তোমাদেরকে খারাপ কাজ হতে বাঁচাবে। আজ মুসলমান আমি আপনি নামাজ আদায় করছি, নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কপাল কালো করে ফেলেছি, কিন্তু ছোট ভাইয়ের হক মেরে খেয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মায়ের সঙ্গে কথা বলি না, বাপের সঙ্গে কথা বলি না, আছে না নাই? আপনি কি মনে করছেন আপনার নামাজ কবুল হয়ে যাবে? আপনার নামাজ কবুল হয়ে যাবে? 20 কাঠা কিনে 22 কাঠা চাষ করছে, আর মারা যাওয়ার সময় ছেলেরা খাটুয়ার ধারে দাঁড়িয়ে বলছে যে আমার বাপ যা লোকের বাঁশ দিয়েছে মাফ করে দাও। বলে কি বলে না? বলে কি বলে না? গরিব মানুষের জায়গার উপরে জোর করে নিজের পাঁচি তুলে দিয়ে নিজের বাউন্ডারি করে নিয়েছে। মৃত্যুর সময় মাফ করলে মাফ হবে? আপনি কি ভাবছেন? মৃত্যুর সময় দাঁড়িয়েই যদি চাই যে মাফ করে দাও, হবে? কিয়ামতের দিন আপনাকে ইঞ্চি টু ইঞ্চি আপনাকে হিসাব দিতে হবে, হবে কি হবে না? তাহলে আজ কিসের জন্য আমরা এতগুলো করে যাচ্ছি? ছেলেকে ডাক্তার মাস্টার বানাচ্ছি, কিন্তু সেই ছেলে আমাকে দেখছে না। ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, সেই ছেলে আমাকে দেখে না। আজ যত ডাক্তার মাস্টার আছে, এখন ডাক্তার আর মাস্টার নয়, ডাক্তারের নামে ডাকাতি হচ্ছে, আর মাস্টারের নামে চুরি হচ্ছে, ইঞ্জিনিয়ারের নামেও ডাকাতি এবং চুরি হচ্ছে। হচ্ছে কি হয়নি? এর প্রমাণ ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারি। তো যাই হোক, আজকাল যারা নিজের সন্তানদেরকে ডাক্তার এবং মাস্টার বানাচ্ছে, বেশিরভাগ ডাক্তার এবং মাস্টার তাদের বাপ মা দেখে না, কারণ তারা তো এখানে থাকেই না। ডাক্তার এবং মাস্টার হয়ে গেলে তারা বারুইপুর কলকাতায় চলে যায়, যায় কি যায় না? তাহলে ডাক্তার এবং মাস্টার বানিয়েও কোনো সুখ নেই। তো আমাদের সন্তানদেরকে সঠিক লালন পালন করতে হবে। যদি আমরা সঠিক লালন পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ছেলেরা আমাদেরকে দেখবে। আমি আপনাকে আপনার ছেলেকে ডাক্তার এবং মাস্টার বানাতে মানা করব না, কিন্তু আপনার সন্তানকে মাস্টার এবং ডাক্তার বানানোর আগে আপনি আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেন। আপনার সন্তানকে আমি মোকাম্মাল কোরআনের হাফেজ বানাতে বলবো না, পুরোপুরি আলেম বানাতে বলবো না, কিন্তু আপনার সন্তানকে এতটুকু শিক্ষা দেবেন সে যেন হালাল এবং হারামকে জানতে পারে, জায়েজ এবং নাজায়েজকে জানতে পারে, সে যেন মা বাপকে কতটা ভালোবাসতে হয়, মা বাপকে কতটা মহাব্বত করতে হয় সেটা যেন জানতে পারে। যদি না আপনি বানাতে পারেন, যদি কোরআন এবং হাদিসের শিক্ষা না দিতে পারেন, কিয়ামতের দিন আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে ডাক্তার বানিয়েও আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনাকে ধরা পড়তে হবে। কারণ একটাই উদাহরণ আমি দিয়ে সামনে যাব। আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনাদের পঞ্চায়েতে একটা কোনো মেম্বার বা প্রধান কোনো কাজ করেছে, কাজ করার পরে আপনার এই যে রাস্তা এর স্কিম এসেছিল 30 লাখ টাকার স্কিম, এখন প্রধান পুরো স্কিমটাকে ঝেড়ে দিয়ে 10 লাখ টাকার কাজ করিয়েছে। কাজ করিয়ে 2 লাখ টাকা কাকে মেরেছে? ইঞ্জিনিয়ারকে মেরেছে, যে তুই খালি সইটা করে দিবি, বাস আমার বিল পাস হয়ে যাবে, আমি 30 লক্ষ টাকা পেয়ে যাব। হয় কি হয় না? তাহলে আপনার সন্তানের কলমের জন্য কি হলো? রাস্তার যে 30 লক্ষ টাকা বাজেটের কাজ ছিল সেটা কত লক্ষ টাকায় হয়েছে? 10 লক্ষ টাকায় হয়েছে। তাহলে কিয়ামতের দিন হিসাব দিতে হবে না? হবে তো। তো যাই হোক, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানিয়েছেন, আপনার ছেলে ডাক্তার হয়েছে, কোনো এক ডাক্তারের কাছ থেকে ঘুরে প্রেসক্রিপশন ফটো টোটো করে আপনার সন্তানের কাছে গিয়েছে, যাওয়ার পরে বলবে এ ফটো হবে না, বলবে নতুন করে ফটো তুলতে হবে। বলে কি বলে না? হ্যাঁ, আবার বলবে যে ফটো তোমার মন মতো নয়, আমি যেখানে পাঠাবো সেখান থেকে তুলে আনতে হবে। হয় কি হয় না? কারণ এখানে ফিসও নেবে আর ওখানে কমিশন ও নেবে। তাহলে ডাক্তার হলো না, এটা ডাকাত হলো। হয় কি হয় না? পৃথিবীর জমিনে যেটাই যাবেন আপনার ছাড় আছে। আপনি দোকানে গিয়ে 1 কিলো আলু কিনবেন,
10 টাকা দাম, আপনি যদি বলেন ভাই 9 টাকা নে না, আপনার 9 টাকা নেবে। কিন্তু ডাক্তারের 500 টাকা ফিস হয়। যদি একজন ফকির গিয়ে বলে যে ভাই আমার কাছে টাকা নেই, আমি ভিক করি, 100 টাকা নাও না, নেবে না। তাহলে ডাক্তার নয়, ডাকাত হলো। তো আপনার ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, কিন্তু কোরআন এবং হাদিসের শিক্ষা দেন। তাহলে বৃদ্ধা বয়সে, বুড়ো বয়সে গিয়ে আমাদেরকে শিকায়ত করতে হবে না, বলতে হবে না যে আমাদেরকে দেখে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ও নারুকা, তোমার মা এবং তোমার বাপ তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে তুমি জান্নাতে যাবে, আর যদি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে তুমি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। মা বাপের কথা একটু বলেই আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমি আপনি যখন মায়ের পেটে এসেছি, আমার আপনার বয়স যখন মায়ের পেটে 8 থেকে 9 মাস, মায়ের পেটটাতে ভরে গেছি। গরিবের সংসার, মা অপরের বাড়িতে সারা দিন খেটে চলেছে, সারা দিন কাজ করে চলেছে। সন্ধ্যার সময় খিদার তাড়নায় মা দুটো খেতে বসবে, মা দুটো খাবে। পিপাসার তাড়নায় মা একটু পানি পান করেছে। সেদিন আমি আপনি মায়ের পেটটাতে, আমার আপনার গায়ে ওই যখন ঠান্ডা পানিটা লেগেছে, ঠান্ডা পানি লাগার সঙ্গে সঙ্গে বাচ্চা মায়ের পেটে দম করে লাফিয়ে উঠেছে। সেদিন মা যন্ত্রণায় ছটফট করছিল। মা নিজের ভাতের বাসনটা রেখে দিয়ে কলের কাছে এসে নিজের কল টিপে নিজে কলের পানিতে নিজের মুখটা ধুয়েছে, আর নিজের আঁচলটা ভিজিয়ে মা নিজের পেটটাতে ভুলিয়েছে, আর বলেছে, আমার সোনার চাঁদ আব্বারে, তোর মায়ের পেটটা জায়গাটা বড় ছোট হয়ে গেছে। পৃথিবীর জমিনে যেদিন আসবি আমি মা তোর পা দুটো আমার বুকের উপরে নিয়ে শোবো। সেদিন তোর কোনো কষ্ট হবে না, সেদিন তোর কোনো বেদনা হবে না, সেদিন তোর কোনো দুঃখ হবে না। আমি মা তোকে বলে দিলাম, তোর কোনো কষ্ট থাকবে না। আমার আপনার যখন পৃথিবীর জমিনে আসার যখন সময় হয়ে গিয়েছে, আমি আপনি যখন পৃথিবীর জমিনে আসব, অসহ্য যন্ত্রণা চালু হয়ে গেছে। আমার মা যন্ত্রণায় ছটফট ছটফট করছে। সেদিন আমার আব্বা সাইটের বাড়িতে আমার দাদি, আমার নানি সবাইকে ডেকে এনেছে। সেদিন বাড়ির মহিলারা সেদিন মায়ের কাছে বসে গেছে, আর সেদিন পুরুষরা বাড়ির বাইরে বসে গেছে। সেদিন মায়ের সাইটে বসে মাকে সান্ত্বনা দিয়েছে, আর বলেছে, আমার সোনার চাঁদ আব্বারে, পৃথিবীর জমিনে আমার সোনার চাঁদ বুড়ে, একটু ধৈর্য ধর, একটু কষ্ট কর। তোর সোনার চাঁদ আব্বা পৃথিবীর জমিনে আসবে, তোর সমস্ত কষ্ট, তোর সমস্ত দুঃখ, তোর সমস্ত বেদনা দূর হয়ে যাবে। সেদিন তোর কোনো কষ্ট হবে না রে। সেদিন মা এই আশা, এই ভালোবাসার কথা শুনে সেদিন চুপচাপ মেরে দাঁড়িয়ে গিয়েছিল। সেদিন মা সব কষ্ট সহ্য করেছিল। হঠাৎ আমার আপনার পৃথিবীর জমিনে আবির্ভাব হলো। যেদিন আমি আপনি মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে এসেছি, আমার আপনার আসার সঙ্গে সঙ্গে আমার আপনার মা জমিনের উপরে দড়াম করে পড়ে গিয়েছে। সেদিন আমার আপনার জন্মটা রক্তের প্লাবনের সঙ্গে হয়ে গিয়েছে। এরপরে মা অজ্ঞান অবস্থায় জমিনের উপরে পড়ে আছে। মায়ের চুলটা একদিকে চলে গিয়েছে, মায়ের দেহটা অপর সাইডে পড়ে আছে। সেদিন আমার খালা, আমার নানি, আমার দাদি আমাকে আপনাকে কোলের মধ্যে তুলে নিয়ে সেদিন বলেছিল, কেউ বলেছিল আমার আব্বা এসেছে, কেউ বলেছিল আমার দাদু এসেছে, কেউ বলেছিল আমার বাপ এসেছে। সেদিন কিন্তু হতভাগী মা, গর্ভধারিণী মা, পেটে ধরা মা, নারী ছেঁড়া মা সেদিন কিন্তু রক্তের উপরে শুয়েছিল। কিছুক্ষণ পরে যখন মায়ের হুঁশ ফিরে এসেছে, মা সেদিন বলছে, আমার বাচ্চাকে আমার কোলে দাও না, একটু আমার বাচ্চাকে নিয়ে আমি চুমো খাবো। সেদিন সবাই বলেছিল, হতভাগী, তোর বাচ্চাকে নিয়ে আমরা পালিয়ে যাব না, তুই আগে তোর গায়ের রক্তটা পরিষ্কার কর, আমরা তোর বাচ্চাকে তোর কোলে তুলে দেবো। সেদিন মা নিজের বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে যখন পুঁটি মাছের মতো আমার আপনার ঠোঁটটা স্পষ্ট করেছে, সেদিন
মায়ের বুকের অর্ধেক বেদনা দূর হয়ে গেছে। আর মা বলেছে, আব্বা পৃথিবীর জমিনে বড় হয়ে আমাকে মা বলে ডাকবি, আমার সব কষ্ট দূর হয়ে যাবে, আমার সব বেদনা দূর হয়ে যাবে। আমি আপনি মায়ের সাইডে শীতের রাতে শুয়ে আছি, মায়ের ডান সাইডে পেশাব করেছি, মা বাচ্চাকে নিয়ে বাঁ সাইডে দিয়েছে, আবার বাঁ সাইডে পেশাব করেছি, আবার মা নিজের শুকনো জায়গা থেকে সরে গিয়ে মা আমার আপনার পেশাবের জায়গাতে শুয়েছে। আর মা নিজের শুকনো জায়গাটা বাচ্চার জন্য ছেড়ে দিয়েছে, কারণ যাতে বাচ্চার শরীরটা খারাপ না হয়, বাচ্চা যাতে অসুস্থ না হয়। এরপর আমি আপনি যখন পৃথিবীর জমিনে বড় হতে লাগলাম, ঈদের সময় গরিবের সংসার ঠিক মতো খাওয়া হচ্ছে না, লকডাউনের সময় পাড়াতে সকল মানুষের জন্য নতুন ড্রেস আসছে, বাচ্চাদের জন্য নতুন পোশাক পরে আনছে, নতুন পোশাক কিনে আনছে, কিন্তু আমার আপনার বাচ্চার জন্য কেউ কিছু আনলো না। সেদিন স্ত্রী বলছে, দেখো আমরা স্বামী স্ত্রী, আমরা তো ছেঁড়া কাপড়ে ঈদ করে নেব, কিন্তু আমার বাচ্চাটা ছেঁড়া কাপড়ে, আমার বাচ্চাটা পুরাতন কাপড়ে ঈদ করবে না, যাও না আমার বাচ্চার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করো না। সেদিন বাপ সাইটের বাড়ির একজন ধনী ব্যক্তির কাছে গিয়ে আমার আপনার জন্য ভিখারির মতো হাত পেতেছিল আর বলেছিল, দাদা ঈদের সময় সেই রকম কাজ নেই, কিছু টাকা ধার দাও না। সেদিন ওই বড় লোক আমার আব্বার উপরে ছোট বড় কথা বলে কিছু টাকা আমার আপনার আব্বাকে দিয়েছিল। তারপরে আমি আপনি আমার আপনার আব্বা এবং মায়ের সঙ্গে সকাল যখন হলো শেরপুর বাজারে চলে গেলাম আমার আপনার ঈদের জামা কাপড় আনতে। আমার আপনার আব্বা ধার করে নিয়ে গিয়েছে 500 টাকা। শেরপুর বাজারে গিয়ে আমি এমন একটা জামাতে হাত মেরেছি যে জামার দাম 700 টাকা। সেদিন আমার আব্বা আমার আম্মা আমাকে আপনাকে প্রচুর বুঝিয়েছিল যে আব্বা ও জামাটা ভালো নেই, ও জামাটা ভালো নয়, পরলে তোমার মানাবে না, তুমি এই জামাটা নাও। সেদিন আমি আপনি আব্বা মায়ের কথা শুনেনি, না আমার এই জামাটাই দিতে হবে। সেদিন আমার আপনার আব্বা ওই শেরপুর বাজারে দোকানদারের হাত ধরে বলেছিল, ভাই আমি তো মাত্র 500 টাকা এনেছি, 700 টাকা আনি নাই, তুমি 200 টাকা কি ধার দিতে পারবে? আমি পরে আদায় করব। সেদিন আমার আপনার আব্বা ঈদের আগে আমার আপনার জন্য দোকানদারের কাছে গিয়ে ছোট হয়েছে, হয়ে আমার আপনার জন্য জামা কিনে এনেছে। আমি আপনি জামা নিয়ে চলে এসেছি ঈদের দিনে, মা গোসল করিয়ে আমাকে আপনাকে নতুন ড্রেস পরিয়ে সেদিন আমার আপনার আব্বার কোলের মধ্যে আমাকে আপনাকে তুলে দিয়েছে। আমি আপনি আব্বার কোলে চড়তে চড়তে ঈদের ময়দানে গিয়েছি। নামাজ পড়ে এসে দেখছি যে আমার হতভাগা মা, দুর্ভাগী মা, পেটে ধরা মা, নারী ছেঁড়া মা পুরাতন শাড়ি পরে আছে, ময়লা শাড়ি পরে আছে, ছেঁড়া শাড়ি পরে আছে, সে শাড়িটা ছিঁড়ে গিয়েছে। সেদিন আমি আপনি মাকে বলেছিলাম, মা পাড়ার সকল মহিলা সকল মেয়ে তারা নতুন কাপড় পরেছে, নতুন শাড়ি পরেছে, মা আজকের দিনে তুমি কি নতুন কাপড় পরবে না, নতুন পোশাক পরবে না? সেদিন মা নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আব্বা তুই বড় হবি, কাজ করবি, তোর মায়ের জন্য একটা শাড়ি কিনে আনবি, তোর বাপের জন্য একটা লুঙ্গি কিনে আনবি, তোর মা তোর শাড়িতে ঈদ পালন করবে, তোর বাপ তোর লুঙ্গিতে ঈদ আদায় করবে। আজ হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, ঈদের দিনে তুমি তোমার বিবিকে নিয়ে, তুমি তোমার বাচ্চাকে নিয়ে, তুমি তোমার শালিকে নিয়ে শেরপুর বাজারে মার্কেট করতে চলে গিয়েছো, তাদের নিয়ে মার্কেট করে এনেছো। তুমি তোমার হতভাগা মা, দুর্ভাগী মা, পেটে ধরা মা, যে না পরে তোমাকে পরিয়েছে, যে না খেয়ে তোমাকে খাইয়েছে, আজ তার কথা তুমি ভুলে গেলে। আমি আপনি বাচ্চা, মা সারাদিন পরে খেতে বসেছে, মাছের একটা মাত্র গেঁতা মায়ের পাতে ছিল, আমি আপনি বাচ্চা মায়ের চতুর্দিকে খেলা করছিলাম, মা ভাত খাচ্ছিল। সেদিন মা ভাত খেতে খেতে আমাকে আপনাকে
মা নিজের মাছের গেঁতাটা পুরো খাইয়ে আমাকে আপনাকে শেষ করে দিয়েছে। আজ মুসলমান সেই মায়ের কথা ভুলে গিয়েছো। আল্লাহর হাবিব বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার মা এবং তোমার বাপ তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে জান্নাতে যাবে। আর তাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, তাহলে তোমরা জাহান্নামে যাবে। আজ সেই মা এবং বাপ কারোর পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে। আল্লাহর নবী বললেন যে যাদের বাম্মা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তাহলে মা বাপের সেবা কেমন করে করব? আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের মা বাপের নামে সাদকা করো, তোমরা তোমাদের মা বাপের নামে দান করো, তোমরা তোমাদের মা বাপের নামে আল্লাহ রাস্তায় কিছু দাও, তাহলে তোমরা তোমাদের মা বাপের সেবা করতে পারবে। তো আল্লাহর কোন বান্দা আছো বলো, যাদের মা চলে গেছে, পৃথিবীর জমিনে মা নেই, বাপ চলে গেছে, বাপ নেই, নিজের জন্য বাপ অট্টালিকা বানিয়ে গিয়েছে, নিজের ছেলের জন্য জায়গা জমি গাড়ি বাড়ি অনেক কিছু বানিয়ে গিয়েছে, কিন্তু সেই বাপ আর দুনিয়ার জমিনে নেই। সেই বাপ পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, মা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, বা বাপের শরীর খারাপ হয়ে গিয়েছে, বাপ আর বিছানা থেকে উঠতে পারে না। এমন কোন আল্লাহ প্রেমিক, এমন কোন নবী প্রেমিক, আল্লাহর কোন বান্দা এই মজলিসে আছে আল্লাহর ঘর মসজিদের জন্য নিজের মা এবং বাপের নামে মাত্র 5,000 টাকা দেবে? আল্লাহর কোন বান্দা এরকম আছে? ইনশাআল্লাহ তার জন্য আমি খাস করে দোয়া করব। আর পৃথিবীর জমিনে আপনি যদি দেন, ইনশাআল্লাহ এরপরে আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, আপনার সন্তান সন্ততিরাও আপনাকে দেবে। আর আপনি যদি এখান থেকে উঠে যান, আপনি যদি এখান থেকে চলে যান, আর আপনি যদি মুখ বন্ধ করে বসে থাকেন, এরপরে আপনার নসল আসছে, এরপরে আপনার ছেলেমেয়েরা তারাও আপনার জন্য কেউ দান করবে না, তারাও ওই রকম উঠে চলে যাবে। তো তাই আল্লাহর কোনো বান্দা নেই, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা দেবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যে আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহর ঘর মসজিদকে যে বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে। তো আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আশেপাশে নেই যে মাত্র 5,000 টাকা আল্লাহর ঘরে দেবেন?